ছেলেটার পরীক্ষায় 3 গুণ 9 কত হয় পড়ে সে 3 লিখে দেয়। এটা লিখে সে অনেক খুশি ছিল, সে মনে করতে থাকে যে সে ঠিক লিখেছে, কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট দেয় দেখে সে 0 পেয়েছে। এটা দেখে ছেলেটার বাবা তাকে মারে, কিন্তু সে কষ্ট পায় না, উল্টো সে হাসতে থাকে। আরেকদিন ক্লাসে ম্যাডাম যখন তাকে লিখতে বলে, ছেলেটা বলে ম্যাডাম অক্ষরগুলো তো নাচতেছে। ম্যাডাম মনে করে ছেলেটা মিথ্যে কথা বলতেছে, আর কি মারতেছে, কিন্তু সত্যি এই ছেলেটার কাছে এগুলো নাচতেছিল। আসলে এই ছেলেটার একটা আজব টাইপের রোগ আছে, যার কারণে তার কাছে এই সবকিছু এমন লাগে। এইসব কারণে এই ছেলেটার মা বাপ মনে করে যে তাদের সন্তান একেবারে পাগল ছাগল, তাকে কিছুই হবে না, তাকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে এখান থেকে চলে আসে। ছেলেটা অনেক কষ্ট পায়, কাঁদতে থাকে। এই ছেলেকে ক্লাসের কেউ ভালোবাসতো না, সবাই তাকে নিয়ে মজা করতো, তার বন্ধুরা, এমনকি শিক্ষকরাও তাকে কোনো পাত্তা দিত না, তার কোনো খেয়ালই করতো না, এমনকি তাকে মারতো পর্যন্ত। একদিন স্কুলে একটা আলাদা টাইপের স্যার আসে, সে হাসি মজা করতো, সবার সাথে মন খুলে থাকতো। এই টিচার একদিন ক্লাসে সবাইকে ড্রয়িং করতে বলে, সবাই অনেক ড্রয়িং করতেছিল, কিন্তু একটা মাত্র ছেলে ড্রয়িং করতেছিল না, আর এইটাই ছিল ওই ছেলেটা। কিন্তু শিক্ষক তাকে বকে না, এবং সে ভালোভাবে খোঁজখবর নিয়ে জানতে পারে যে এই ছেলেটার একটা বিশেষ রোগ আছে। এর পরের দিন ক্লাসের স্যার সবাইকে একটা গল্প শোনাতে থাকে। সেখানে বলে স্কুলে একটা ছেলে ছিল এমন, যার পড়ালেখা মোটেই ভালো লাগতো না, সে পেন্সিল ভেঙে ফেলাতো, স্কেল ভেঙে ফেলাতো, এবং এই কথাগুলো যখন বলতেছিল এই ছেলেটার কাছে লাগতেছিল যে স্যার হয়তো তার কথাই বলতেছে, কিন্তু স্যার আসলে আইনস্টাইনের কথা বলতেছিল। ছেলেটা এটা শুনে একেবারে অবাক হয়ে যায়। স্যার তাকে আরো বলে যে কিছু মানুষ আছে যার ভিতরে স্পেশাল কিছু ক্ষমতা আছে, কিন্তু মানুষ তাদেরকে পাগল ভাবে। এরপর থেকে স্যার প্রতিটা ক্লাসে এই ছেলেটার উপর বিশেষ মনোযোগ দিত, তাকে ভালোভাবে ড্রয়িং শেখাতো, ভালোভাবে পড়ালেখা করাতো। আস্তে আস্তে এই ছেলেটা খুব ভালো ড্রয়িং করা শেখে, এবং এমন এমন ড্রয়িং করে যে আস্তে আস্তে সে কম্পিটিশনে চলে যায়, এবং সে পুরো স্কুলের ভিতরে ফার্স্ট হয়ে যায়। ছেলেটাকে স্টেজে ডেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছেলেটা অনেক খুশি হয়ে যায়, এবং কৃতজ্ঞতা স্বরূপ সে স্যারের কাছে দৌড়ে যায় এবং তাকে পাজা করে ধরে।